জয় রাধে, জয় রাধে। মহাপ্রভু কথা 99। গতদিনের পরের কথা। যেখানে লোকে ঈশ্বরের নাম কীর্তন করে সে স্থান পবিত্র হয়, আর যে ব্যক্তি ঈশ্বরের নাম করে তিনি আরও কত পবিত্র। আমাদের সকলের ঈশ্বর কৃষ্ণের জন্য পাগল হইতে হইবে, শ্রীকৃষ্ণের জন্য পাগল হইতে হইবে। যিনি প্রকৃত ভগবানের জন্য পাগল, তাহার কাছে সমুদায় জগৎ প্রেমপূর্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ মহামন্ত্রে আমাদের পাগল হইতে হইবে, তবেই ভগবান কৃপা করিবেন। ভগবান শ্রী গৌরাঙ্গ ভগবান রূপে প্রকট হইয়া তিনি কি বস্তু তাহার পরিচয় দিতেন, আর ভক্তরূপে প্রকট হইয়া সেই ভগবানকে কিরূপে ভজন করিতে হয় তাহা শিখাইতেন। প্রেম ও ভক্তি বিভিন্ন বস্তু। পূর্বে সকল ভক্তকে প্রভু প্রেম দান করেছিলেন, প্রকৃতপক্ষে তাহাই ভক্তি। পুত্রের পিতার উপর যে ভাব তাহা ভক্তি ও প্রেম মিশ্রিত। পিতার শিশু পুত্রের উপরে যে ভাব তাহাও শুদ্ধ প্রেম। তাহাতে কোনো ভক্তি নাই। হরি মন্দির মার্জনা শুদ্ধ ভক্তির কার্য, পূজা অর্চনা ভক্তির কার্য। এতদিন শ্রীনিমাই যে সকল কার্য করিয়াছেন ইহা প্রধানত ভক্তির সাধন, যথা প্রার্থনা, অর্চনা, বন্দনা, নাম কীর্তন প্রভৃতি। তখন শ্রীনিমাই ভক্ত ভগবানভাবে বিরাজ করিতেছিলেন। এখন নিমাই সেই ভাবে ছেড়ে রাধাকৃষ্ণ ভাবে ভাবিত হচ্ছেন। এখন আর তাহার পণ্ডিত্য কিছুই রইল না। এখানে রাধাভাবে প্রকাশ পাইয়া করুণাময় প্রভু ছাড়িয়া বলিতেছেন প্রাণেশ্বর। জয় রাধে। এর পরের কথা গোবিন্দ কৃপা করলে আগামী দিন বর্ণনা করা হবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।